বাংলাদেশ থেকে আপনিও চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে একটা কার্ড দিয়ে সেই কার্ডের মাধ্যমে আলিবাবা, আলি এক্সপ্রেসে পণ্য অর্ডার করতে পারবেন এবং সেই পণ্য রিসিভ করতে পারবেন। কিভাবে? আপনাদেরকে চলুন দেখাই। শুরুতেই আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এইখানে আমি চলে আসছি আলি এক্সপ্রেসের ভিতরে। আলি এক্সপ্রেসের ভিতরে আসার পর এখানে আমি একটা প্রোডাক্ট সার্চ করব, সেটা হচ্ছে কার ফোন হোল্ডার। এইখান থেকে দেখুন একটা জিনিস, এই যে নিচের দিকে যে কার ফোন হোল্ডারটা আছে, মূলত আমি এই ফোন হোল্ডারটা নিব। তো এইটার প্রাইস এখানে ধরা হচ্ছে $6 এবং এখানে দেখুন শিপিং চার্জ যুক্ত করা আছে $6। তাই আমি এই প্রোডাক্টটা নিব না, যেটাতে শিপিং চার্জ নেই সেই প্রোডাক্টটা নিব। এই প্রোডাক্টটা দেখুন এখানে এটার কোনো শিপিং চার্জ নেই। এবার আমি এখান থেকে অ্যাড টু কার্ট এই লেখাটিতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম এবং অ্যাড টু কার্ট করে দিলাম। এবার দেখুন আমার এই প্রোডাক্টটা কিন্তু কার্টের ভিতরে অ্যাড হয়ে গেছে। এবার আমি এটার জন্য পেমেন্ট করব। মূলত আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করার সময় আমাদের যে পেমেন্ট পদ্ধতিটা, সেটা আমাদের বাংলাদেশে অনেকের কাছেই থাকে না। সেটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সির কার্ড। এই কার্ডের জন্য আমরা অনেকেই কিন্তু অর্ডার করতে পারি না। সেই সমস্যাটির সমাধানই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি এবং কিভাবে আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে পণ্য অর্ডার করলে সেটা কিভাবে রিসিভ করবেন সেটাও বলে দিচ্ছি। দেখুন আমি কার্ট অপশনে চলে আসছি। কার্ট অপশনে আসার পর এইখান থেকে দেখুন আমি যেই প্রোডাক্টটা নিয়েছিলাম সেই প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই সানগ্লাসটা অর্ডার করব। সাপোজ এখান থেকে আমি সানগ্লাসটা সিলেক্ট করে দিলাম, এটা কার্টে অ্যাড করে রেখেছিলাম। এবার এখানে দেখুন চেক আউট নামের একটা অপশন আছে, আমি চেক আউট অপশনে ক্লিক করলাম। চেক আউট অপশনে ক্লিক করার পর এখানে আরও অপশন দেখাচ্ছে, আবারও চেক আউট অপশনে ক্লিক করলাম। চেক আউট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আমার অ্যাড্রেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন শিপিং অ্যাড্রেস চলে আসছে। এই জায়গাটিতে কিন্তু আপনি আপনার শিপিং অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, আপনার বাংলাদেশে শিপিং অ্যাড্রেস। এবার নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথড নামের একটা অপশন আছে, এইখানটিতে ক্লিক করব আমরা, যেহেতু আমরা পেমেন্ট করব। এখানে দেখুন আমি এই অপশনটিতে ক্লিক করলাম এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড অ্যাড করা আছে। এর ভিতরে আমি আরেকটা নতুন কার্ড এখানে অ্যাড করব। এর জন্য এখান থেকে অ্যাড নিউ কার্ড এই লেখাটিতে ক্লিক করলাম। এবার এইখানে আমি একটা কার্ড অ্যাড করব, যেই কার্ডটা আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে রিজন কার্ড। এই রিজন অ্যাপের মাধ্যমে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র $1 খরচ করে একটা কার্ড নিতে পারবেন, যেই কার্ডটা দিয়ে আপনি আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে পণ্য নিতে পারবেন, প্লে স্টোরের সাবস্ক্রিপশন নিতে পারবেন, ডুয়েল কারেন্সির কার্ডের যত ফ্যাসিলিটিস রয়েছে সকল কিছু, তার মানে ডলার দিয়ে পেমেন্ট করতে হয় এরকম সব কাজই কিন্তু করতে পারবেন। এটার প্লাস পয়েন্ট হলো আপনি এটাতে খুব সহজে রিচার্জ করতে পারবেন এবং পাসপোর্ট ছাড়াই আপনি এই কার্ডটা নিতে পারবেন। এই কার্ডটা কিভাবে আপনি নিতে পারেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে দেখুন আমি যে কার্ড অপশনে চলে গেলাম। কার্ড অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস লেখা রয়েছে। ডিটেলস লেখাতে ক্লিক করলেই কার্ডের অপশন শো করবে। দেখুন এখানে আমার কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে 3956। তো এখানে আমি রিজন কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে কিন্তু $10.38 ব্যালেন্স রয়েছে। এবার এখান থেকে আমি কার্ডের ডিটেলস দিয়ে সেভ কার্ড এই লেখাটিতে ক্লিক করলাম। এবার দেখুন আমার কার্ডের লাস্ট ডিজিট হচ্ছে 3956। এবার জাস্ট এখান থেকে পে নাও এই লেখাটিতে ক্লিক করলাম। পে নাও লেখাটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, অলমোস্ট ডান এরকম লেখা চলে আসছে এবং দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ওয়াও! এবার দেখুন আমি যদি রিজন অ্যাপের ভিতরে ঢুকি তাহলে দেখুন এখান থেকে আমার ব্যালেন্সটাকে কেটে নেওয়া হয়েছে। যে দেখুন আমার ব্যালেন্স কিন্তু কেটে নেওয়া হয়েছে, যে 5.74 এখানে কিন্তু আলি এক্সপ্রেস থেকে কেটে নিয়েছে। এভাবে আপনি কিন্তু আলিবাবা থেকেও পণ্য অর্ডার করতে পারবেন এই কার্ডটার মাধ্যমে, খুব ইজি। এবার কথা হলো এখানে যে আপনি আলিবাবা, আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা অর্ডার করলেন, কত দিনের ভিতরে পাবেন বা কিভাবে এটা পাবেন? আপনি যে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আলিবাবা, আলি এক্সপ্রেসের ভিতরে, সেই অর্ডারের ভ্যালু যদি $20, $50 এর নিচে থাকে, তাহলে সেই প্রোডাক্টগুলো কিন্তু যদি ছোট থাকে তাহলে পোস্ট অফিসের মাধ্যমেই আপনার অর্ডারটা আপনার কাছে চলে আসবে, আপনার পণ্যটা চলে আসবে। এই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 7 থেকে 10 দিন সময় লাগে, 15-20 দিন সময় লাগে, 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এখানে অর্ডার করলে আপনাকে অপেক্ষা করতে হবে এবং পোস্ট অফিসে যোগাযোগ রাখতে হবে। আপনি কিন্তু আলিবাবা, আলি এক্সপ্রেসের ভিতরে ট্র্যাকিংও করতে পারবেন আপনার প্রোডাক্টটা কোন পর্যন্ত আসছে। যখন বাংলাদেশে আসবে তখন আপনি নিয়মিত পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। এই ক্ষেত্রে ছোট অর্ডারের ক্ষেত্রে আমি ছোট যে পণ্যগুলো আছে, যেগুলোর অর্ডারের ভ্যালু খুব একটা বেশি না, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো প্রকার কাস্টম ট্যাক্স দিতে হয়নি। ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্টটা নিয়েছি কিছুদিন আগেই। এই প্রোডাক্টটা আমি বাংলাদেশে আসার পর আমি এটার কোনো ট্যাক্স পে করিনি, আমাকে পিয়ন এসে এটা বাসায় দিয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে কিন্তু জাতীয় পরিচয়পত্র দিয়ে রিজন কার্ড নিয়ে আপনি আলিবাবা, আলি এক্সপ্রেসে কিন্তু পণ্য অর্ডার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।